গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার উড়া ধুরা টেক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা আমার উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হলো আমরা ইউটিউবে, আপনারা যারা ইউটিউবিং করেন যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা হয়তো জানবেন তাদের উদ্দেশ্যে। তো যারা নতুন চ্যানেল খুলছেন, যারা নতুন চ্যানেল যাদের আছে, যারা আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গেছে উইথিন 12 মাস, এক বছরের ভিতরে যাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তারা শুধু চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। আর চ্যানেল মনিটাইজেশন হবে ইউএস থেকে, আমেরিকা থেকে। সেই আর্নের কিছু অংশ ইউএসকে দিতে হবে, আমেরিকাতে দিতে হবে। তো সেই জন্য ইউটিউব আপনার ইউএস ট্যাক্স ইনফোর একটা আমাদের কাছে দিয়ে দিয়েছে, যেন আমাদের ইনকামের থেকে 30% তারা নিয়ে নিবে। তো সেই 30% থেকে কিভাবে আমরা কিছু টাকা রিডিউস করব, কিছু টাকা কমাবো, তো সেই ক্ষেত্রে আজকের এই আলোচনার বিষয়। তো আপনি যদি কিছু টাকা কমাতে চান, যদি কিছু টাকা রিডিউস করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা বাংলাদেশি টিন সার্টিফিকেট লাগবে, একটা টিন আইডি থাকতে হবে। যদি টিন আইডি থাকে, ওখানে যদি আপনি সাবমিট করেন টিন আইডি, সেই ক্ষেত্রে আপনার যে 30% 30% যে ট্যাক্স ডিডাক্টেড করবে আপনার যে ইনকাম থেকে, আর্ন থেকে, সেখান থেকে আপনি কিছু টাকা রিডিউস করতে পারবেন। ইউটিউব আপনার ওই ক্ষেত্রে কিছু টাকা রিডিউস করব। তা আমরা কথা না বাড়িয়ে আসুন সরাসরি চলে যাই আমরা কম্পিউটারের স্ক্রিনে। হ্যালো গাইস, এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা নোটিফিকেশন আছে। আমরা কিন্তু এখন গুগল অ্যাডসেন্সে আছি। তো অ্যাডসেন্সে আপনার এখানে যদি নোটিফিকেশনটা না থাকে, না পান, তাহলে আপনার এই যে এখানে দেখেন বাম সাইডে পেমেন্টস নামে যেখানে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ওখান থেকে সেটিং পাবেন, সেটিং থেকে ক্লিক করলে ওখানে পেয়ে যাবেন ট্যাক্স ইনফো নামে একটি অপশন। ওখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফো, ওখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে আমার যেহেতু সামনেই আছে তো আমার ওটার ভিতরে ঢোকার দরকার নাই, তাছাড়া ওটা এখন সিলেক্ট হয়ে আছে। আমি যখন এখানে দিয়েছি তারপরে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, তো এখানে দেওয়ার পর এখানে দেখেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। এখানে ইউনাইটেড ট্যাক্স এর জন্য আমাদের এইটা ফিল আপ করতে হবে। আমেরিকার জন্য ইউনাইটেড স্টেট ওদের ট্যাক্স ফিল আপ করতে হবে। তো এখানে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, কারণ আপনার যে গুগলে যে অ্যাডসেন্সটা যদি লগ ইন না থাকে, আপনারা ওখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। লগ ইন করার পরে পাসওয়ার্ড দিয়ে একটু অপেক্ষা করেন। এরপরে এই যে দেখেন এখানে আসছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এখানে কিছু বলা আছে। এরপরে হোয়াট টাইপ অ্যাকাউন্ট ইজ হ্যালো কেস, আপনার চ্যানেলের নাম দেখাইবে, এটা আপনার কোন ধরনের অ্যাকাউন্ট, এটা কি আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না নন ইন্ডিভিজুয়াল, অথবা কোনো বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু কোনো বিজনেস নাই, ইন্ডিভিজুয়াল, আমরা এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই দেখেন আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, উনি আমাদের জিজ্ঞাসা করতে আছে আমরা কি ইউনাইটেড স্টেটের সিটিজেন, নাগরিক কিনা, অথবা ওই দেশে বসবাস করি কিনা। তো আমরা ওই দেশে বসবাস করি না, আমরা এখানে নো দেব। নো দেওয়ার পরে এখানে নেক্সট দেওয়ার পরে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। তো এখান থেকে এই যে আমাদের এইগুলো এখন কোনটা আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখেন এখানে বেস্ট 1 year প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার W8 ফর্ম ইজ নিডেড। এখানে আমাদের এটা যে দরকার সেটা আমরা পিছিয়ে যে অ্যান্সার দিছি সেই অনুযায়ী আমাদের এখানে এটা দরকার। তো আমাদের এখান থেকে কোনটা দরকার, এখানে দুইটা আছে, W8BN W8 ECI। তো এখান থেকে যেটা প্রথম দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করব, কারণ এখানে বলা আছে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল and would also be used to claim tax trade benefits। তো এখানে এটা বলা আছে যে এই ফর্মটা যেটা আছে এটা বেশিরভাগই ব্যবহার হয় নন ইউএস ইন্ডিভিজুয়াল যারা
নন ইউএস যারা আমেরিকান না আর কি, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, আর এটা বেশি ব্যবহৃত হয় ট্যাক্সের জন্য। তো এটা সিলেক্ট করলে বেনিফিট উপকৃত হবেন। তো এই জন্য আমরা যেহেতু নন ইউএস আমরা, সেই জন্য আমরা এখানে প্রথমটা সিলেক্ট করে এরপরে স্টার্ট W8BN ফর্ম এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে ওই ফর্মটা আমাদের সামনে ওপেন হবে। একটু লোড হচ্ছে। দেখেন কিছুক্ষণ লোড হওয়ার পরে আপনাদের নেট যদি ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি ওপেন হইব। এই যে এখানে দেখেন, এখানে আপনাদের আইডেন্টি চাইতে আছে, বি শিওর দ্য ইনফরমেশন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ান অ্যাজ ওয়ান ইয়োর ট্যাক্স ডকুমেন্টস অ্যান্ড দ্যাট দ্য ফর্ম ইজ সাইন্ড বাই অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দিস লিগাল এন্টিটি। তো এটা আমাদের কনফার্ম করতে হইব এবং সব কিছু আমাদের সেন্সিটিভভাবে পূরণ করতে হবে এবং সব কিছু আপনার লিগাল দিতে হবে। তো ট্যাক্স আইডেন্টিটিতে এখানে নেম অফ ইন্ডিভিজুয়াল নাম দেওয়া আছে, আমরা এখানে চ্যানেলের নামে দিয়ে রাখতে আসি হ্যালো কেস, এখানে অটোমেটিক আসছে। এরপর DBA ডুইং বিজনেস অ্যাজ নেম অফ দ্য ড্যাশ এন্ট্রি, এখানে সম্ভবত বিজনেসেরই দিতে বলতে আছে, তো আমরা ওখানে কোনো কিছু দিলাম না। এখানে কান্ট্রি অফ সিটিজেন আমরা এখানে ক্লিক করার পরে আমরা কোন দেশি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর যে আমাদের এখান থেকে ফরেন টিন চাইতে আছে, তো আমাদের যে বাংলাদেশের একটা টিন যার টিন সার্টিফিকেট আছে, তো সেখান থেকে এই ফরেন টিনের আপনারা ডকুমেন্টস এখানে যে নাম্বার আছে সেটা এখানে ফিল আপ করবেন। এই যে দেখেন ফরেন টিন, এটা যেহেতু আমরা আমেরিকার বাইরে যেহেতু যারা আছে ওইটাই ফরেন হয়, যারা আমেরিকার ভিতরে আছে ওইটাই ইন্টারনাল হয়। US ITIN অ্যান্ড SSN এটা হলো আপনার অপশনাল, এটা আমেরিকার ট্যাক্স জন্য, আমেরিকা যারা আছে এদের যে সার্টিফিকেট থাকে সেটার জন্য। আর ফরেন টিন যারা আমেরিকার বাইরে আছে তাদের জন্য অপশনাল। যাদের বাংলাদেশি টিন সার্টিফিকেট আছে আপনারা এখানে টিন সার্টিফিকেটটা বসাই দিবেন। আর এটা নাই হয়তো, আবার কেউ আছে যারা বিজনেস করে আমেরিকায়, যারা ট্যাক্স পেমেন্ট করে পেড করে, তাদের হয়তো ওই দেশের টিন সার্টিফিকেট আছে, সেটা এরা এখানে বসাবে। তো এখানে আমার এই বাংলাদেশি একটা টিন সার্টিফিকেট আছে, তো আমি ওখান থেকে সেই নাম্বারটা এখানে বসাই দিতে আসি। দেখেন এটা হলো আমার টিন সার্টিফিকেট, আমি এখান থেকে নাম্বারটা কপি করে আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দিতে আসি। যে আমরা পেস্ট করে এরপরে আমরা এখন এখানে নেক্সট দিব। এই নেক্সট দেওয়ার পর এই যে দেখেন টেক্সট আইডেন্টিটি, নেম অফ ইন্ডিভিজুয়াল হ্যালো কেএসএ, কাস্টমার কান্ট্রি রিলিজন বাংলাদেশ, ফরেন ট্যাক্স আইটি, এটা আমাদের বাংলাদেশের যে আইটিটা আমরা করছি পেস্ট করছি সেটা এখানে দেখাইতে আছে। তো আমরা একটু মিলাই দেখি 9898, হ্যাঁ ঠিক আছে এটাই। এরপরে SSN ITTN এটা অপশনাল আমরা দিই নাই। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এখানে আমরা কান্ট্রি রিজন বাংলাদেশ দিছি। এখন আমরা এখানে স্ট্রিট নেম, এরপর আপনার সুইট অপশনাল এটা, এরপরে সিটি, পোস্টাল কোড, এগুলো এখন আমাদের ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এই যে ভিউয়ার্স দেখেন এখানে আমরা এই যে স্ট্রিট সিটি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি গুগল অ্যাডসেন্সের জন্য যেই অ্যাড্রেসটা দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, এটা অটোমেটিক এখানে চলে আসবে, আপনারা নতুন করে দিতে হবে না। যে এখানে আমরা এটা দিয়ে সিলেক্ট করে দিলাম, অটোমেটিক দেখেন ফিল আপ হয়ে গেছে। আমরা স্ট্রিট অ্যাড্রেস, আমাদের গ্রাম এবং পোস্ট অফিস দিলাম, আমাদের থানা, জেলা, সিটি সব কিছু এখানে অটোমেটিকভাবে ফিল আপ হয়ে গেছে এবং পোস্টাল কোডও এখানে অটোমেটিকভাবে বসে গেছে। এরপর আপনার মেলিং অ্যাড্রেস, এটাও যদি ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, আপনার যে মেলিং অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে বর্তমান অ্যাড্রেস। তো আমার দুটোর অ্যাড্রেস সেম, তো আমরা এখানে এটা টিক চিহ্ন দিয়ে দিতে আসি। টিক চিহ্ন দেওয়ার পরে এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপরে নেক্সট অপশন আসছে, নেক্সট পরে একটু লোডিং নিতে আসছে, দেখেন আইসা পড়ছে। আসার পরে যেখানে এরা সব কিছু আপনার দেখাইতে আসে, সব কিছু আবার
কনফার্মেশনের জন্য নেম অফ ইন্ডিভিজুয়াল আমাদের হিসেবে দেওয়া আছে, আমরা এটা দিলাম। এরপরে কাস্টমার কান্ট্রি, এটা সব কিছু এখানে দেওয়া আছে। আপনার অ্যাড্রেস দেখাইতে আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, মিলিং অ্যাড্রেস, দোনোটাই এক। এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা দিতে দেখাইছে এখানে। এরপরে ট্যাক্স ট্রেডি বাংলাদেশ অ্যান্ড ইউএস হ্যাভ এ ট্যাক্স ট্রেডি। এখানে আর ইউ ক্লাইমিং এ রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রেডি। তো আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করব। এখানে বলছে যে তুমি কি এই ট্যাক্স এটা কি একটু কমাইতে চাও, সেটা আপনাকে জিজ্ঞাসা করছে। তো আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করব। তো ভিউয়ার্স, এই যে আমরা দেখেন এখানে আমরা যেহেতু ইয়েস সিলেক্ট করছি, ইয়েস সিলেক্ট করার পরে এখানে আমাদের রেসিডেন্স কান্ট্রি আমাদের চাইছে। তো আমরা এখানে যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। বাংলাদেশ রেসিডেন্ট অফ কান্ট্রি রিজন ক্লাইমিং ট্রেডি উইথ দ্য ইউএস। তো আমরা এখানে এটা বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে টিক চিহ্ন, প্রথম যে বক্সটা আছে সাজাস AdSense, এখানে টিক চিহ্ন দেওয়ার পর আপনার এখানে যে বক্স আছে দুইটা, এখানে আর্টিকেল 7 এন্ড প্যারাগ্রাফ 1 এখানে সিলেক্ট করবেন এবং 0 রিডিউসড ট্রেডি রেট এখানে 0% করে দিবেন। পরে আবার টিক চিহ্ন দিবেন, রিজন হ্যালো কেস মিট দ্য টার্মস অফ দ্য ট্রেডি আর্টিকেল। এখানে এদের বলা আছে কি জন্য তোরা এই টার্মসের ভিতরে যে শর্ত আছে এটা ট্রেডি করতে চাস। সেখানে টিক চিহ্ন দেওয়ার পরে এরপরে মোশন পিকচার অ্যান্ড টিভি এটা আছে। এখানে আপনারা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 সিলেক্ট করে এখানে 10% রিডিউস ট্রেডি রেট 10% করে দিবেন। পরে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে পরেরটা আবার আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 দিয়ে 10% রিডিউসড করে দিবেন। এরপরে আমরা এখানে এটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন দেখি আমাদের সব কিছু সম্ভবত ঠিকঠাক আছে। যে টিক চিহ্নগুলো আছে, ট্যাক্স আইডেন্টিটি, অ্যাড্রেস, ট্যাক্স ট্রেডি, এগুলো সব ঠিকঠাক আছে। আমরা কি কি সিলেক্ট করছি, কি কি দিয়েছি সব এখানে দেখাইতেছে। ডকুমেন্টস প্রিভিউ। তো এখানে আমাদের হয়তো কিছু কাজ আছে 4 নম্বরে। এরপরে হয়তো আমাদের সব কিছু ডান হবে। তো আমরা ট্যাক্স আইডেন্টি, অ্যাড্রেস, এরপরে ট্যাক্স ট্রেডি, এরপরে হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ। এখানে আমরা কি কি সিলেক্ট করছি, কি কি থেকে আমাদের ইনকাম হলে আমরা ওখান থেকে ট্যাক্স রিডিউস করতে পারবো, অথবা তারা কিছু ট্যাক্স কেটে নিবে। যে ডান দিকে যেটা দেখতে আছেন এটা আমাদের ফ্রম W8BN, এটা আমাদের ট্রেডি অ্যাপ্লাইড, এটা আমাদের ফর্ম। তো এখানে আমরা এটা রেড টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখন দেখি এখানে কি চাইতে আছে, ফুল লিগ্যাল নেম। এখানে আমাদের ফুল নেমটা চাইতে আছে। তো আমরা এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে নামটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড সার্ভিস ফর গুগল উইথিন ইউএস। তো এখানে জিজ্ঞাসা করছে আপনারা আমেরিকাতে ইউএসএ গুগলের কোনো সার্ভিস আপনারা অ্যাক্টিভ করছেন কিনা, অথবা কোনো আইডেন্টি ওখানে করছেন কিনা ব্যক্তিগতভাবে। তো আমরা এখানে কোনো কিছু সার্ভিস দেই নাই, কোনো কিছু করি নাই। তো আমরা এখানে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে এরপরে আমরা এখানে এই টিক মার্কটা এখানে সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে এখানে আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজেন্ট রিসিভ পেমেন্ট। আমরা এটাকে এখানে আমরা এটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে তারপরে প্রথমটা আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর হচ্ছে এই যে দেখেন অ্যাপ্রুভ এখানে লেখা চলে আসছে ফর্ম